নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। 2024 সালের 1লা জানুয়ারি আসতে আর বেশি বাকি নেই। তো সারা দেশ জুড়ে নতুন বছরে নতুন কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে, সেই নিয়মগুলি নিয়ে আলোচনা করছি। নতুন বছর শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। 2024 সালের 1লা জানুয়ারি থেকে নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে দেশে অনেক আর্থিক নিয়মেও পরিবর্তন আসবে। অনেক নতুন আর্থিক নিয়ম প্রতি মাসের প্রথম থেকেই কার্যকর হয়। প্রথমে আসে সিম কার্ড। নতুন টেলিকম বিল কার্যকর হওয়ার পর মোবাইল সিম কার্ডের নিয়মে পরিবর্তন আসবে। এই নিয়মে এখন কোনো বার্তা পাঠানোর আগে টেলিকম সংস্থাকে গ্রাহকের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এছাড়াও সরকার টেলিকম সংস্থাগুলিকে ডিজিটাল কেওয়াইসি করতে বলেছে। আমরা আপনাকে বলি যে 1লা জানুয়ারি 2024 থেকে আপনাকে সিম কার্ড পাওয়ার সময় বায়োমেট্রিক্সের মাধ্যমে আপনার বিশদ যাচাই আগে করতে হবে। পরবর্তী পয়েন্ট, আয়কর রিটার্ন। যে সমস্ত করদাতারা 2022-23 আর্থিক বছরের আইটিআর ফাইল করেননি তাদের 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে আইটিআর ফাইল করতে হবে। 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে রিটার্ন দাখিল করার সময় আপনাকে জরিমানাও দিতে হবে। করদাতারা রিটার্ন দাখিল না করলে 1লা জানুয়ারি 2023 থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। পরবর্তী হলো ব্যাংক লকার। আরবিআই 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে ব্যাংক লকার চুক্তির পুনর্নবীকরণ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। নতুন প্রক্রিয়ায় লকার ধারককে একটি নতুন ব্যাংক লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। আমরা আপনাকে বলছি যে এই চুক্তিটি 1লা জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে এবং নিয়মটি আপনি ব্যাংকে গেলে বিস্তারিতভাবে জানতে পারবেন। পরবর্তী হলো ডিম্যাট অ্যাকাউন্ট। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি ডিম্যাট অ্যাকাউন্টে নমিনেশন যোগ করার শেষ তারিখ হিসাবে 31শে ডিসেম্বর 2023 নির্ধারণ করেছে। এই পরিস্থিতিতে যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার নমিনি যোগ করবেন না তাদের অ্যাকাউন্ট থেকে ফ্রিজ হয়ে যেতে পারে, অর্থাৎ অ্যাকাউন্টটি ফ্রিজও হয়ে যেতে পারে, কোনো লেনদেন হবে না।